ডিয়ার ভিউয়ার্স অফ Banglaview TV, আমরা Banglaview TV এক্সক্লুসিভ প্রোগ্রাম শুরু করলাম। এখন আমরা লগে আসইন আজকে গ্রেটার ব্রিটেনের ফার্স্ট মুসলিম লেডি ড্রাইভার শেলি উল্লাহ। শেলি আফা তাইন আমরা সিলেটি মেয়ে, তাইন সিলেটর দয়ামিরর মেয়ে, বাট বর্ন অ্যান্ড ব্রট আপ হইল গিয়া তান ইয়র্কশায়ার শিফিল্ড ইন ইংল্যান্ড। সো আমরা ওয়েলকাম জানাইলাম শেলি আফারে। শেলি আফা আমরা স্টুডিওতে আপনার ওয়েলকাম। আপনি আজকে আমরা লগে যোগ দিছেন লাগে আমরা খুব প্লিজড। আপা কবে আইছেন দেশ এবং দেশ কি লেখান লাগে আপনার? আমি সেই 5 তারিখ দেশ তো পুরাও ভালো লাগে, আর আমি 19 যাইমুগি। খুব বিজি, সকলটা দেখলাম নতুন কতটা হয়েছে দেশ, সো ভালো লাগে। আর ঠান্ডা, পাক্কা ঠান্ডা আছে? ঠান্ডা আছে, বুঝছি নাইলে ঠান্ডা না রাইট, অনেক ঠান্ডা পড়ছে আসলে। আর এই ঠান্ডার মাঝে আপনি আমরা সময় দেওয়ার লাগিয়া অনেক ধন্যবাদ। আমরা বুঝলাম যে হিখানেও আপনার খুব একটা আপনি খুব স্মুথলি আপনি আপনার প্রফেশন আপনি লিড দিরা। সো এখনও আপনি প্রফেশনালি আপনি ড্রাইভ করেননি? এখন কররা কত বছর হইল আপনার এখানে ড্রাইভিংর? 4 বছর হইব। 4 বছর হইল। আচ্ছা, শুরুটা কি লেখা না ফার্স্ট স্টার্টিংটা? শুরুতে চাইছি চিন্তা করতাম যাতে আমি নিজে বস হইতাম পারি। ওকে। এর মাঝে গড়ও থাকতাম পারমু। ওকে। তো চিন্তা করলাম কিতা করতাম, তো ডিফারেন্ট কিছু করতাম। আচ্ছা। তো দেখলাম ট্যাক্সি ড্রাইভ করতাম পারিনি, কাজ বাক্কা তো মানুষে বুঝে একটা বড় সাহস লাগে। তো ট্রাই করি। তো ট্রাই করিয়া আমার মামুর গরবাই তাইন হুফুর গরবাই তাইন তারা ড্রাইভ করেন বাই এনতে। তো জিকাইছি কিতা মনে করো আমি ফার্ম মনে করতাম, তাইন হয়েছেন ট্রাই করিলাও, তাইন বুঝছেন আমি ফার্মও করতাম। তো এনকারেজ করছেন, তো আমি ট্রাই করছি। কাজ একটা টেস্ট করা লাগে, কাজ ব্ল্যাক কাপ আছে, লাইক উবার আছে, নর্মাল মিনি কাপ আছে, ব্ল্যাক কাপও আরও 3টা টেস্ট করা লাগে। বাক্কা সারা রাস্তা হল জানা লাগে, কাজ সাতনা বিতা কোনটা ইউজ করা যায় না। তো ওর লাগি টেস্ট আছে। সো ট্রাই করছি আর ফার্স্ট করিয়া তো বাদে ট্রাই স্টার্ট করছি জব, আর ভালো লাগছে। গড়ও যাওয়া যায়, সকলটা আমি করতাম পারলাম, জবও করতাম পারলাম। আর ডেঞ্জারাস আছে একটা, বাট এগুলা ডেঞ্জারাস না, রাস্তাগুলো স্মুথ, খুব সেফ আছে, রাস্তা তো পুরা সেফ বালা। বাংলাদেশের রাস্তা এক্সাক্ট আমরা জানি। বুঝলাম। আচ্ছা, এতগুলো প্রফেশন থাকতে আরও আদার্স প্রফেশন আছে। সো আপনি লেখাপড়া করিয়া, আপনি স্টাডি কমপ্লিট করিয়া আপনি সেখানে এই চ্যালেঞ্জিং প্রফেশনও গেলা। আসলে তখন তো আমার মনে হয় যে বাঙালি কমিউনিটির কোনো উইমেনরা আমরা যতদূর জানি যে ড্রাইভিং ওয়াইস হই না তখন, ঠিক কিনা? সকলে তো সকলটা কররা, একটা ডিফারেন্ট করতাম না নি, সবার লাগে তাইজ ডিফারেন্ট করিয়া সকলে আবার নোটিস কররা। ওকে। আর চাইরাম তো আরো আমি মহিলারে ও দেখাইতাম যে একটা প্রফেশন খালি বেটাইন তো লাগে না, সবে করতে পারোই। আর আমরা গড় সকলটাও করলাম, একটা নিজের লাগে তো টাইম বার করতে অবভিয়াসলি ডিফারেন্ট কিছু করতে হয়, স্টপ করতে হয় না করতে হয়। ও সো এখন তো প্রফেশনে সকলেও ইন্টারেস্টেড, মানে কিলা করলা কত কোয়েশ্চেন। আর তো বুঝলাম বালা না ঠিক আছে, উই আর প্রাউড অফ ইউ। কারণ ওই লাগে আপনি যে এই প্রফেশনও চ্যালেঞ্জিং একটা প্রফেশনও, আপনি আইস ব্রেক করছেন আপনি টোটালি। আপনি শুরু করছেন এটা, তারপরে কিতা অনেক নারীরা, অনেক মহিলারা কিতা এই প্রফেশনও আইসইনি এরপরে বাঙালি কমিউনিটির ভিতরে আমি জানা মতো কেউ আইসইন না। আপনি পাইছেন না এখনো? জি না, জানা মতো নাই আপনার। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা একটু মানে একটু অ্যানালাইসিস করি যদি, এটা আপনার দিক থেকে যদি একটু অ্যানালাইটিক্যাল পার্সপেক্টিভে দেখুন আপনি, যেটা হইল গিয়া যে হিকানো যে আপনি ড্রাইভ কররা, হিকানো তো ইজি একটা এনভায়রনমেন্ট আছে, বাট বাংলাদেশও আসলে ইলাখান ইজিয়ার হইছে না উইমেনরার লাগিয়া যে মহিলারা ড্রাইভ এখনও করেন, বাট কেউ করেন প্রফেশন হিসাবে না, প্রাইভেট গাড়ি ড্রাইভ করেন হয়তো আর কি।
তো বাংলাদেশও আসলে এই ডিফিকাল্টিসটা খেনে এখনো মেয়েরা খেনে প্রফেশনালি এটারে নেয় না, আপনার কাছে কি মনে হয়? বলে তো রাস্তাঘাট পুরা ঠিক নাই, তো সালানি আর অত জাম, রিক্সা সব রাস্তা অত কষ্ট আর বিজি মানুষ। ইংল্যান্ডের লাখান রাস্তাঘাট নাই, তো বাট সালানি বা চিন্তা আমি বুঝি তো তারা পারবা আপনি জ্বালা পারবেন, আমিও পারবো। আপনি যদি পারেন তাইলে হোয়াই নট যে আরেকজন মহিলা পারতা না? হ্যাঁ, অবশ্যই পারবা। তো আমরা এক ধরনের ট্যাবু কাজ করে কেন যে মহিলার লাগি সব কাজ পারফেক্ট না, এর মধ্যে ড্রাইভিংটাও একটা চ্যালেঞ্জিং প্রফেশন হিসেবে দেখা হয় এবং ড্রাইভিংটা মনে করা হয় যে মেয়েরা আসলে মনে হয় ড্রাইভিংও ফিট নাই বা রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে এইটার কোনো অব্লিগেশন আছে। আপনার কাছে কি তা মনে হয়? আমি তো মনে করলাম দোকানও অত কাম কররা, তো রিলিজিয়াসলি একটা তো সেম, আমি বুঝলাম সেম, বাট অন্য খেয়ে জানি না কিতা বুঝরা। দোকানও কাম করা, অফিসও কাম করা, মেল কলিগস থাকে, তো ড্রাইভিং তো এখানে তুমি খালি বেটা বেটিরে নিয়ে খালি ডেস্টিনেশনও সাররা, তো একটা তো বাদ নাই। তো একটা বলা মানুষে দেখলে মাইন্ডটা কি চেঞ্জ হইব, ইমপ্রুভ হইরা সকল, সো ইনশাল্লাহ ঠিক হইব এই থিঙ্কিংও। এবং আমরা দেখি আসলে যে মানে মেয়েরার ক্ষেত্রে যে প্রবলেমটা সেটা হলো যে ডিপেন্ডেন্ট থাকেন তারা প্রায়ই। হ্যাঁ, মানে যেমন ড্রাইভিং না করলে কারোর লোকে তো শেয়ার করা লাগে, মানে ভেহিকেলটা ট্রান্সপোর্টটা শেয়ার করা লাগে। এই জায়গায় যদি কেউ যদি ড্রাইভিংও যদি এক্সপার্ট হইন তো তাই নিজে স্মুথলি যাইতে পাররা বাইরে যে কোনোভাবে, ঠিক না? এটা তো ভেরি হেল্পফুল। জামাই বউ দুইজনে যদি ড্রাইভ করেন কেউ উপরে রিলাই নাই, এম্পাওয়ার্ড ওরা মহিলারা নিজে উপরে রিলাইং করায় না, আরো বালা ফিলিং একটা কোনোবাই যাইতে তো বারসাই বাইনি আমার নিয়া দেও একলা গেলাই, আমি তো বুঝলাম একটা বালা জিনিস। আচ্ছা আপা, আপনি ব্রিটেনের মতো জায়গাত, আপনি ইংল্যান্ডের মতো জায়গাত আপনি ড্রাইভ করতে গিয়া ডিফারেন্ট কালচারও, ডিফারেন্ট ভাষাভাষী, ডিফারেন্ট রিলিজিয়াসর, অনেক ডিফারেন্ট পেশাজীবী অনেক মানুষের লোকের রাস্তাঘাটও হয়তো আপনার দেখা হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয়তো দেখা যায় যে রাত্রেও তো ড্রাইভ করেন আপনি, ঠিক না নি? আচ্ছা, তো দেখা গেল যে দুর্গম এলাকা তো মানে একটা স্ক্যাটার্ড এরিয়াত আপনি, কারণ ইনস্ট্রাকশন যদি থাকে প্যাসেঞ্জারের যে অনেক দূরে যাওয়ার, আপনি তো যাইন না, যাওয়া লাগবে। আচ্ছা, মনে করুন একজন বেটা প্যাসেঞ্জার, পুরুষ প্যাসেঞ্জার একজন, হ্যাঁ, একা আপনি ড্রাইভ করিয়া লইয়া যাইরা, কোনো সময় কোনো দিন কোনো ধরনের কোনো ইনসিডেন্ট হয়েছে নি আপনার এই ক্ষেত্রে? না, নর্মালি তারা খুব রেসপেক্ট করে, আমি দেখছি বেটি হিসাবে তারা আরো বেশি রেসপেক্ট দেয়। যদিও রাইট বেশি করি না, রাইট বাট যদি করা লাগে করি, তারা আরো আমার হইয়া যাইব সেফ থাকিও, টেক কেয়ার, তারা আরো খেয়াল রাখে, মানে তারা ভেরি তারা লাইক ও থ্যাংক ইউ, তারা আরো যে গ্রেটফুল নিয়া দিছি, বাট তারা তো আমার পয়সা দেয়, বাট তারা আরো গ্রেটফুল যে আমি নিয়া দিলাম, ভেরি অ্যাপ্রিশিয়েটেড। নাইস নাইস। আমরা একটু জানার চেষ্টা করি আপনার কাছে কোনো ইন্টারেস্টিং এমন কোনো ঘটনা আছে নি আপনার এই ড্রাইভ করতে গিয়ে? নিশ্চয়ই অনেকগুলো ঘটনা আছে আপনার, এর মধ্যে দুই একটা ইন্টারেস্টিং স্টোরি যদি আমরা শেয়ার করি। একটা কুইকলি শেয়ার করি লাই। এখন সময় মানুষ তারা পয়সা দিতে চাইন না, তারা চাইন যাইতাগি ফ্রি রাইড। সো বুঝুন তো আমি বেটি হিসাবে আমি ডরাইয়া তারা দিলাইমু বারইয়া। সো সেদিন একটা ঘটনা লইছে, আমি লইয়া গেছি জায়গা, তার ব্ল্যাক কাবও আছে একটা, যেন আমি ব্রেক না চাললে তারা দুয়ার খুলতে পারে না। সো তারা দুয়ার খুলিয়া যাইতো গিয়াছিল, পয়সা না দিয়া হয়েছে কি অন্তনে গিয়া পয়সা আনলাম, আমি কইছি না এখন পয়সা ফইলা দেওয়া লাগবো, তারা তো বারই গেলে যাইব কি। সো বাদে তারা দেন না পয়সা, আমি ড্রাইভ করিয়া যাইরাম কি, বাদে তারা কি চিল্লার জানি খুয়াই যাইরাম নিয়াও, বাদে কইছি না পয়সা দিচ্ছ না, আমি তুমি আর এজেন্টনে পিক আপ করছি, অন্য নিয়া দিলাইমু, ফ্রি রাইড পাইতাই নাই আমার কাছে। আর রাস্তা ঘুরে গেছি, আরেকগে দুয়ার খুলি দিছে, আর দুয়ার খুলিয়া বাড়া মাটিত পড়ে গেছে। আমি তো একটা দেখলাম, আমি মিররও দেখছি যেমন পড়ে গেছে, তার লগর গু দুইজন আসলা, হেকর
একটু ঠিক আছে আমি কইছি আমি জানি না হ্যাঁ দুয়ার খুলে ফললো ওখানে হ্যাঁ অ্যাডাল্ট মানুষ আমি কিতা করতাম বাদে আমি তার ঘুরে নিয়ে সারিচ্ছি এই জায়গা তার নিছি না তারে কইছি ওকে তুমি বারো বাদে কয় আমি তো পয়সা দিলাম নে অন্য ভিতরে আমায় আমি ভিতরে আমি এত তুমি লাগি নে আমি কইতে নাম না তোমার খারাপ বুঝছে এখন তারা বাদ নাই তারা কিবা ড্রঙ্ক কিবা বুঝেন না কিতা করে তো বুঝছে তো ফ্রি রাইড একটা ফাইলিব বাট আমার কাছে ফ্রি রাইড ফাইতো নাই আমি এগুলা 4 বছর হয়ে গেছে আমি শিকিলিছি অকলতা right very interesting আপা really obviously we are proud of you because আপনি কিন্তু ওই যে বার্গেনিং ক্যাপাসিটিও আপনার আছে বার্গেনিং ক্যাপাসিটিও আপনার আছে কাস্টমারের লগে রাইট মানে যদি ব্ল্যাক কাপ বহামাই মানুষের লগইয়া কইলা অ্যাড্রেস আর তুমি লগইয়া লইয়া যাইতাই বাট ফয়লা নতুন থাকতে কইতাম এই রাস্তা কোনটার খামদা তারা লগইয়া কইতো তুমি ট্যাক্সি ড্রাইভার তুমি নিতাই কয় না খোঁজনিতে ফয়লা ডরাইতাম বাট এখন কত রাস্তা মনে করবা না কত নিউ ডেভেলপমেন্টর ইংল্যান্ডও কত রাস্তা নয়া সো অনেক জিকাইলে হই ওয়েল আমি তো গুগল ম্যাপস নাই আমার তোরা ক্লু দেও কিতার খান্দা তো এখন অতটা কয় না বাট ফয়লা তো আমি যে নার্ভাস থাকতাম বাট অনেক ইলা নার্ভাস নাই না ডেফিনেটলি এই টেকনিকগুলো আসলে জানা লাগবে এবং বার্গেনিং ক্যাপাসিটিটা ওন করা লাগবে সাফা এই যে আমরা যে রাস্তাঘাট আমরা তো রাস্তাঘাট আপনি শুরুতে কইছেন যে রাস্তাঘাট অনেকগুলা যেমন ট্রাফিক থাকে রাস্তাঘাট নেরো তারপরে হইল গিয়া যে রাস্তাঘাট আমরা ট্রাফিক সিগন্যাল অমান্য করইন ওলাখান হয় নানি ট্রাফিক সিগন্যাল ভায়োলেট করইন সিগন্যাল থাকিও তো ফলো করে না রুলস ফলো করে না কেউ but maybe different lane হইতো রিক্সা সিএনজি গাড়ি but ফলো করতা সকলে এক্স্যাক্টলি আর বেশি ট্রাফিক লাগে সিলেট কাজ আমি 3 বছর আগে আইছি লাগে এর বেশি এখন বাড়ছে আরো বাড়ছে আর লাগি বেশি পলিউশনও তোরা কমাইলে কুচ্ছু করা গেলে তো সকলের লাগি বালা বাংলাদেশের লাগি বালা সাফা আপনি তো বেশ কয়েকবার বাংলাদেশ আইসইন বিশেষ করে আপনার হোমটাউন সিলেট যেহেতু দয়ামির থাকি সিলেট এবং সিলেট আপনি স্টে করইন সিলেটের রাস্তাঘাটও বেশি ইউজ করা হয়েছে আপনার বাইরেও আপনি ড্রাইভ করছেন নি সিলেটের বাইরে আমি তো প্রথম কুমারপাড়া স্কুলে লইয়া যাইতাম আমার বাচ্চান্তরে তারপরে জিন্দাবাজার ট্রাই করিলাই জিন্দাবাজারে ট্রাফিক ফারিনি করছি আলহামরাইতে যাইতাম তারপরে একদিন হইতে দেখিলাই দয়ামির পর্যন্ত যাইতাম পারিনি বিশ্ব রোড সো শুক্রবারে গেছি জানি শুক্রবার কোয়াইট ডে ট্রাক নাই সো ওদিন গেছি আর ফুরাবালা গলা বাজার পর্যন্ত গেছি শেরপুর গেছি অরতালো গেছি সো অরতালো খোলা ছিল শেরপুর বিজয় একদিন আর দেখছি বাংলাদেশেও বেটিনতরে খুব রেসপেক্ট দেওয়া হয় তুমি যদি গাড়ি চালাই নাই একদিন ওলা শেরপুর ব্রিজও পুরা অরতাল একটা আর সকলের একটাই হইছে সো আমার হাজবেন্ড চালানি থাকলাম আমি কইছি তুমি জলদি বাড়ো আমি হামাই বাদতে তারা আমারে দেখছে আমি গিয়া কইছি তারা একটা আছিল ড্রাইভারের হরতাল খারে মারিয়া গেছিল ড্রাইভারে 2 দিন আগে সকলের একটাই হইছে বাদে আমি কইছি আমি তো ড্রাইভার না একটা আমার গাড়ি সো তারা একজনে খালি হওয়ার একজনে দিলে সকলরে দেওয়া লাগে বাট আর কোনো বেঠিন নাই ড্রাইভিংও খালি আমি বাদে তারা খালি আমরার গাড়িরে দিছে আমি কইছি প্লিজ আমার বাচ্চা নিতে টয়লেটে যাইতা দিলাইছে আমরা আর সকল মনে কর 7-8 ঘন্টা ব্রিজও বাদে ও খালি এক কারণে আমি এক বেটি মানুষের লাগে আমারে দিলাইছে ওকে তাহলে আপনি প্রিভিলেজ অফ ফাইন বেটি মানুষ হিসেবে all the time privilege even একবার আমার লাইসেন্স কইছেন খেয়ে দেখাইতাম আর আমার কাছে আসিল না আর কইছে আচ্ছা আমরার দেশও একটা মুভমেন্ট আছে বিকজ আমরার প্রায় আসলে অ্যাক্সিডেন্টের ঘটনা খুব মানে খুব র্যাপিডলি হয় অ্যাক্সিডেন্টের ঘটনা তো যেই কারণে একটা মুভমেন্ট আছে আমরা নিরাপদ সড়ক চাই আর অহরহ আমরা অ্যাক্সিডেন্ট হয় সো অ্যাক্সিডেন্টটা হয় আসলে অ্যাক্সিডেন্টের রুট কোজ হইল গিয়া যতটা নিজের কারণে হয় তার চেয়ে বেশি অন্যর কারণে বিকজ অন্যের ধাক্কা দেয় পিছন দিয়া হয়তো অন্য ওভারটেক করে এই ধরনের কালচারগুলো বাংলাদেশ ইনবিল্ট সো আপনি ড্রাইভিং করাত গিয়া এই ধরনের কোনো অবস্ট্রাগল ফেস করছেন নি আপনার গাড়ি থেকেও ধাক্কা দিচ্ছেন বা এই ধরনের না অনেস্টলি আমার গাড়ি থেকেও দিছে না আমিও প্রায়োরিটি চাই আমি ওর গাড়ি দিছি না রিক্সা একটা স্ক্র্যাচ হয়েছে না পয়লা ডরাইতাম আমার হাজবেন্ডে যদি হয় না তো আমি তাই ডরাইতা যে আমি চালাইতাম না স্ক্র্যাচ হয়ে যাব কোনটা অ্যাক্সিডেন্ট হয়ে যাব এদেশে তো হিলা ইন্স্যুরেন্স নাই ভাঙি গেলে ফিনিশড সো না আমি
একটা স্ক্র্যাচ হইছে না কিবা কেউ আমি দেখছি বাংলাদেশে আরো বিকজ সকল বেঠাইনতে চালাইন সো ফয়লা তো বিচ্ছেমি যাই মহিলা সকল তার সিফাত বাদে দেখি তারা আমার বাইসার আর আমি খালি যাইরাম তারা আমার গিভ ওয়ে থ্যাংক ইউ ও একটা কারণে তারা সকলে উবাইয়া গিভ ওয়ে দেখে তারা আর কেউ দেখে না এই গাড়ি চালানি সো আর গ্রামও গেলে বাচ্চা নিতে খালি মহিলা ড্রাইভার তারা অত ফান করতাম তারা লগে তারা বাদে ইউজ টু হয়ে গেছে তারা একটু খালি আর রুরাল এরিয়াত গেলে তো তারা সকল বারইয়া লাইক অবাকর একটা জিনিস দেখে দিছে বাট আমরা লাগে একটা নর্মাল বাট রুরাল এরিয়া ফুরুত্তা বাচ্চা নিতে দেখেন আচ্ছা আচ্ছা তেও হ্যাপি ওটা আমরা আপনার ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমরা আপনারা জানাইতাম সাইরাম যে হোপফুলি এখন আসলে মানে প্রায় পাবলিক ট্রান্সপোর্টও যদিও মানে মেয়েরা অভ্যস্ত না কিন্তু আমরা অনেক মহিলারা আসলে অনেক বেটিন আসলে প্রাইভেট কার ড্রাইভ করেন তারা আপনি দেখছেন মনে হয় এটা না আমি দেখছি আমিও খুশি হই তারা খুশি নাই ভালো লাগে আপনার দেখি আর আমি বুঝিও বেটিনতে যদি মহিলা ড্রাইভার চায় তারা একটা কাম হলে এখন আসেন তারা মহিলা প্রেফার করবা ইভেন ইংল্যান্ডও তারা করে ট্যাক্সি ডাকলে কইবা ক্যান উই হ্যাভ আ ফিমেল ড্রাইভার তো সেফটির লাগি কিবা তারা ফিল করে তে বাংলাদেশে লইলে আমি তো বুঝি আরো ভালো খুবই ভালো হইব হ্যাঁ হ্যাঁ ওখানে না এটা তো একটা ভালো জিনিস তারা একটা জব পাইলা মানুষ কমফর্ট আর এম্পাওয়ারমেন্ট অফ ফিমেলস তারা আই থিংক ইটস আ গুড আইডিয়া থ্যাংক ইউ কাম টু দ্য পয়েন্ট অফ ওই যে আমরা কইছিলাম যে মুভমেন্ট যেটা নিরাপদ সড়ক চাই আমরা অহরহ অ্যাক্সিডেন্ট আছে সো এখানে ওই যে পাবলিক ট্রান্সপোর্টগুলা আপনি দেখছেন আপনার চকুত পড়ছেন যে খুব ডেঞ্জারাসলি ড্রাইভ করে রাস্তাতে হ্যাঁ সব সময় মনে হয় না খুব রাফলি ড্রাইভ করে ভেরি ফাস্ট সিফাবাই তারা ইয়ে বাট ওয়েট করতে পারেন না নো পেশেন্স দেখছি বাংলাদেশে পেশেন্স নাই রাইট তারা হবে একটা গাড়ি আগে যাইবা তে বজাইবা আগে যাইবা রেস্ট নাই মানে যাইতে হইব আগে ওদের কম্পিটিশন হ্যাঁ ভেরি ফাস্ট ডেঞ্জারাস লাগে একজন ভিজিটর একবার বাংলাদেশ ভিজিট করিয়া যাওয়ার সময় তাই কইছিলা যে মানে বাংলাদেশের রাস্তাঘাটের অবস্থা কথা কইতে গিয়ে এক্সপিরিয়েন্স শেয়ার করতে গিয়ে তাই কইছিলা যে আসলে আমরা খুব অ্যাক্সিডেন্টলি আমরা বাঁচিয়ে আছি মানে খুব অ্যাক্সিডেন্টলি আমরা বাঁচিয়ে আছি হ্যাঁ সো আপনার কাছে মনে হয় না আমরা অ্যাক্সিডেন্টলি বাঁচিয়ে আছি রাস্তাঘাটও বারইলেও মনে হয় যে জানা তো লইয়া বারইলাম মনে হয় না ভেরি ব্রেভ হওয়া লাগে বারইতে এভরি ডে আর যারা আমার তো ওই দেশে আমার নিজের ড্রাইভারের লাগে দুঃখ লাগে অনেক হাই সিজনে লাইক হলিডে সো আমি ড্রাইভিং করলাম না তারা গরো গিয়া তারা কিবা খালি খানো হন বাজেরও সফা অনেকগুলো ইম্পর্টেন্ট ক্লু পাইলাম ইম্পর্টেন্ট সাজেশন পাইলাম আপনার কাছ থেকে আমরা আসলে হ্যাপি আপনার এই ইন্টারভিউটা আমরা Banglaview টিভিতে দেওয়ার লাগিয়া আপনার কাছে এখন একটু টু দ্য পয়েন্ট আমরা জানতাম সাইরাম যে আপনার প্রফেশনাল পার্সপেক্টিভ থেকে আপনি যদি কইন যে আমরা একটা ড্রাইভিং লাইসেন্স আমরা নিতে গেলে বা আমরা প্রফেশনাল ড্রাইভার হইতে গেলে আমরা কিছু রুলস কিছু স্টেপস মেনটেন করি তারপরে আওয়া লাগে এখানেও ওই লাগে প্র্যাকটিক্যাল কিছু আছে কিছু থিওরিটিক্যাল নলেজ আছে সো এই জায়গাগুলো আমরা দেশে আপনার কাছে কীটা মনে হয় যেমন সিগন্যাল ব্রেক করা তারপরে হইল গিয়ে আপনার যে এই যে লাইট হর্নর কথা আপনি কইছেন অলরেডি তারপরে আমরা আরও কিছু করাপশন আছে যে যার লাইসেন্স নাই হেও ড্রাইভ করতে পারে বিকজ এই ধরনের একটা করাপশন আছে আপনার কারেন্সি মানি ইয়ে করার হ্যাঁ লেনদেনর না নি সো এটার আপনি কিলাম দেখ রাফা এটা আমরা আরও কীভাবে ইমপ্রুভ করা দরকার এটা সো আমরা Banglaview টিভির ভিউয়ার্সরা কইন যদি আপনি এটা তো দেখছি বাংলাদেশে কোনো রুলস মানান না ট্রাফিক লাইট থাকলেও একটা ইগনোর করার আমরা তো ইংল্যান্ড একটা সকলে খররায় সো আই ডোন্ট নো বাংলাদেশে একজনে যদি ট্রাফিক মানইন তে 100 জনে মানরা না এর লাগি তুমি যাওয়াও লাগে তার লগে রুলস নাই তে লাইসেন্স ছাড়া ড্রাইভ করি লিবা তে গাড়ির চেকআপ নাই এমওটি একটা আছে আমরা ইংল্যান্ড এমওটি ইনো কিবা একটা নাই ফিটনেস টেস্ট বাংলাদেশে আমি করতাম তারপরে দেখছি করাপশন আছে যেমন সিলেট কতবার আমরা স্টপ করে হইছে ড্রাইভিং আমার হাজবেন্ড ড্রাইভিং থাকতে
তে তাই টাকা দেওয়া লাগতো 500 টাকা 1000 টাকা বাট এটা দেখি আবার আমি কইলাম দেখি আমি সিলেটের ভিতরে চালাই বাট আমার কাছে নলয় না সো দেখছি বাক্কা রেসপেক্ট দেন বাংলাদেশের বেঠিন ধরে সো তারপরে আমি সবসময় সিলেট চালাইতাম করার সময় যে বিষয়টা হইলে আসলে এটা অবশ্যই মানে যদি রুলস ব্রেক করা হয় আপনার নিয়ম ভায়োলেট করা হয় তাইলে হয়তো আপনারা একটা ওই যে টোকেন সিস্টেম আছে যেমন রুলস ব্রেক করলে টিকিট দেয় হ্যাঁ আপনারা কোন টিকিট দেয় সো আমরা তো আসলে এই ধরনের কোনো সিস্টেম নেই বরং আনইথিক্যাল আমাদের প্র্যাকটিস আছে মেবি ওটা আমরা তো ফলো করি রুলস বাক্কা টাকা দেওয়া লাগে সো আমরা অনেকগুলো ইনিশিয়েটিভ আসলে নেওয়া লাগবো আপনার ইন্টারভিউটা আমরারে অনেক রিচ করব আমরারে আসলে খুব প্রপার ডিরেকশন আপনি দেওয়ার চেষ্টা করছেন আপনি অনেকগুলো সাজেশন ইনপুট করছেন আমরার উইমেন এম্পাওয়ারমেন্টের লাগিয়া দেশের রুলস রেগুলেশন আমরা ট্রাফিক সিগন্যাল এই জায়গাগুলো আমরা আসলে ওভারকাম করবো সো এইগুলো যদি আমরা ফলো করি আমরা একদম শেষের দিকে সো লাস্টলি আমরা জানতাম সেইমো আপনার কাছ থাকিয়া যে আপনার ফিউচার প্ল্যানটা কিটা আসলে এই প্রফেশনও থাকিয়া আপনার ইন ফিউচারে আপনি কিটা করতে চাইরা আমার লাগে তো একটা আমি বুঝি একটা আমার লাইফস্টাইল হয়ে গেছে ওকে আমি ইজি পাইরাম যেমন এখন আমি দেশে আইছি আমি 2 সপ্তাহ থাকতাম পারবো 6 সপ্তাহ থাকতাম পারবো ইজি হয়েছে বাট আমি চাইরাম 2-3 বছরের ভিতরে মিট করতাম নেক্সট ব্ল্যাক কাপ ড্রাইভার ওকে দেখতাম চাইরাম আর কেউ ওইটা এতক্ষণ আপনার লগে আসলাম আমি জিল্লুর রহমান জয় ইন্টারভিউ নিছিলাম শেলি আফা ফ্রম ব্রিটেন তাই উইমেন এম্পাওয়ার্ড একজন উইমেন ট্যাক্সি ড্রাইভ করেন এখানে ব্ল্যাক কার ড্রাইভ করেন আমরা তখন তার লগে আসলাম আর আপনারা সব ভালো থাকা সবশেষে আফার কাছ থেকে জানতাম চাইমো আসলে যে আফা আমরা বাংলাভিউ টিভির দর্শকের উদ্দেশ্যে কিছু হোক আপনি থ্যাংক ইউ আমি চাইরাম মহিলা হকলরে এনকারেজ করতাম হাজবেন্ড হকলরে তারা এনকারেজ করতা মানে যারা যারা ড্রাইভিং কররা তারা তো একটা জব মালাই দিলে তারা তো হাজবেন্ডরে হেল্প করতে পারবা ব্ল্যাক কাব সেফ খাওয়া প্রিভেসি সামনে দিকেও বন্যা গ্লাস আছে কেউ তোমার খান্দা তো আইতে পারতো না সেফটি আছে গ্লাসও ভাঙ্গা যায় না আর একটা ওয়াইফে যদি একটা ইনকাম আনে গড়ো তো হাজবেন্ডেরও ফায়দা একটা আর হেল্প হইব গড়ো সো লাগে আমি সেইরাম জামাই হলে এনকারেজ করতা বউ হলরে মানে আর একটা বাদ জিনিস না কাম কররা সবের তো কত কাম কররা তো একটা ডিফারেন্ট একটা জব অ্যান্ড ফ্লেক্সিবল গড়ো সময় দেওয়া যায় বাড়াও করা যায় ফ্যামিলি টাইমও নিতে পারবা সেউরে যেখানে লাগে না ওটার লাগে একটা খুব ভালো ফ্যামিলি আমি বুঝলাম যারা ফ্যামিলি আছে ছোটো বাচ্চাই টাইম আউট লাগে ড্রাইভিং করিয়া আইলাই গড়ো পয়সা লইয়া আইলাই সো আমি তো কিছু রং দেখলাম না বলা আপনারা এনকারেজ করলাম আপনারা একটা চিন্তা করিয়া দেখো কা একটা কত ফায়দা